Good morning. How are you, my dear student? I hope you are keeping well. By the grace of Almighty Creator, I'm fine too. My dear students, I'm going to discuss with you changing degree. It's very important for you. Now see, I hope you will stay with me until finish my class. Changing degree. Changing degree. আজকে আমি করব কিভাবে নো আদার যুক্ত এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ এবং কম্পারেটিভে রূপান্তর করা যায়। প্রথমে আমি নো আদার দিয়ে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এ রূপান্তর করার নিয়ম Now see, I am going to give an example. First আমি প্রথমে example দিব, then আমি রুলটা explain করব. Now see, no other boy is as good as he. কোনো ভালো কি নয়, তার মতো এত ভালো নয়। তাহলে নো আদার যদি থাকে আমরা ধরে নিব যে নো আদার দিয়ে যদি শুরু হয় সেটা কি হবে, সেটা পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা সেটাকে কি করব, সুপারলেটিভ এবং কম্পারেটিভ করব। তাহলে প্রথমে আমি যদি সুপারলেটিভ করি তাহলে আমি কিভাবে করব, সুপারলেটিভে রূপান্তর করব প্রথমে। তো সুপারলেটিভ করলে আমরা শেষের অবজেক্টটা প্রথমে আনবো। তোমরা দেখতে পাচ্ছ হি এখানে সাবজেক্টটা আছে, আমরা শেষের সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবো, হি দিব প্রথমে, তারপর কি দিব, ভার্ব দিব, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের ভার্ব ইজ, হি ইজ, তারপর আমরা কি দিব, হিজ, একটা দিব। তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বসে। তারপর পজিটিভের সুপারলেটিভ ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, গুডের সুপারলেটিভ ফর্ম কি, বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয়। এরপর নো আদার আমরা বাদ দিয়ে দিব, নো আদার বাদ দিয়ে নো আদারের পর অংশ, তাহলে অর্থাৎ হি ইজ দ্য বেস্ট বয়, নো আদারের পর অংশ, হি ইজ দ্য বেস্ট বয়। ইটস ভেরি সিম্পল। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমে লিখব শেষের, অর্থাৎ শেষের সাবজেক্টটি প্রথমে লিখব, শেষের সাবজেক্ট প্রথমে আসবে পজিটিভ করার সময়, আর সুপারলেটিভ করার সময় প্রথমে আসবে। যদি আমরা অর্থাৎ পজিটিভকে নো আদার যুক্ত পজিটিভকে আমরা যদি সুপারলেটিভ করি তাহলে শেষের সাবজেক্টটি প্রথমে আসবে, তারপর ভার্ব বসাবো, প্লাস ভার্ব বসাবো প্লাস একটা দিয়ে দিব প্লাস পজিটিভের সুপারলেটিভ ফর্ম বসাবো, পজিটিভের সুপারলেটিভ ফর্ম বসাবো প্লাস নো আদার বাদ দিব, কি বাদ দিব, নো আদার বাদ দিব প্লাস নো আদারের পরের অংশ, ইটস ভেরি ইজি, ইটস ভেরি সিম্পল। তাহলে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে শেষের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যা নো আদার যুক্ত
যে পজিটিভ ডিগ্রির শেষে তোমরা দেখতে পাচ্ছ যে হি, তাহলে আমরা হি প্রথমে দিলাম, অর্থাৎ শেষের সাবজেক্ট প্রথমে আসবে। তারপর আমরা কি দিব, ভার্ব বসাবো, অর্থাৎ ভার্ব আছে ইজ বসালাম সাবজেক্ট অনুযায়ী। এরপর একটা দি দিলাম। এরপর পজিটিভের সুপারলেটিভ ফর্ম, গুডের সুপারলেটিভ ফর্ম কি, বেস্ট দিব নো আদারের পর অংশ। আর অ্যাজেস থাকলে আমরা অ্যাজেসটা উঠিয়ে দিব, অর্থাৎ অ্যাজেস উঠে যাবে, নো আদার উঠে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কম্পারেটিভ করি, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভে রূপান্তর করি, তাহলে কি করব, প্রথমে কম্পারেটিভস। একই সাথে যদি আমরা দুইটা করি, অর্থাৎ পজিটিভ থাকলে আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভে রূপান্তর করি, তাহলে সহজে আমরা বুঝতে পারবো এবং আমরা মনে রাখতে পারবো। সেই জন্য এভাবেই সবথেকে বেস্ট মেথড টু লার্ন চেঞ্জিং ডিগ্রি। ওকে, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করলে আমরা শেষের সাবজেক্ট আবার প্রথমে দিব হি, তারপর ভার্ব দিব, পজিটিভের কম্পারেটিভ ফর্ম, গুডের কম্পারেটিভ ফর্ম কি, বেটার, হি ইজ বেটার। তারপর একটা দেন দিব, কি দিব, দেন। তারপর নো আদারের পরিবর্তে আমরা এনি আদার দিব। নো আদার থাকলে দেনের পরে আমরা কি দিব, এনি আদার, কম্পারেটিভ করার সময় এনি আদার। এরপর নো আদারের পর অংশ এনি আদার বয়, হি ইজ বেটার দেন এনি আদার বয়, এনি আদার দেন এনি আদার বয়। আর তো কিছু নাই, সেই জন্য আমরা শেষ করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও আই এম গোয়িং টু গিভ অ্যানাদার এক্সাম্পল। যেমন নো আদার গার্ল is as beautiful as she, অর্থাৎ কোনো কোনো মেয়ে তার মতো কি নয়, সুন্দর নয়। তাহলে আমরা যদি প্রথমে সুপারলেটিভ করি, সুপারলেটিভ সংক্ষেপে লিখলাম, তাহলে প্রথমে শেষের সাবজেক্ট প্রথমে আসবে, সুপারলেটিভ করলে শি, তারপরে ভার্ব আসবে ইজ, তারপরে দিব অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভের সুপারলেটিভ ফর্ম কি হবে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে কি হবে, মোস্ট বিউটিফুল, তারপর দিব আমরা নো আদারের পর অংশ গার্ল, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আর যদি কম্পারেটিভ করে আমরা কি দিব, কম্পারেটিভ, তাহলে সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, শি ইজ, অর্থাৎ পজিটিভের সুপার কম্পারেটিভ ফর্ম হবে কি, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, তারপরে একটা দেন দিব, দেনের পরে নো আদার থাকলে এনি আদার হবে, এনি আদার গার্ল। ইটস এ ভেরি সিম্পল, ইটস এ ভেরি ইজি। আশা করি তোমরা এরকম ধরনের সেন্টেন্সকে, অর্থাৎ নো আদার যুক্ত কম্পারেটিভ, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ এবং কম্পারেটিভে তোমরা রূপান্তর করতে পারবে আশা করি। আর তোমরা ভালো করে জানা উচিত বিউটিফুল কয় সিলিবাল, 3 সিলিবাল। বিউটিফুল যদি 3 সিলিবাল হয়, সেটাকে আমরা সুপারলেটিভ করব মোস্ট বিউটিফুল দিয়ে, আর কম্পারেটিভ করব মোর বিউটিফুল দিয়ে। তোমরা জানো 3 সিলিবাল যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ করি মোস্ট বিউটিফুল, আর কম্পারেটিভ করি মোর বিউটিফুল দিয়ে। আমি এই সংক্রান্ত বিষয়ে আমার প্রথম লেকচার, অর্থাৎ ডিগ্রি চেঞ্জিং পার্ট 1-এর মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো। নাও আই এম গোয়িং টু গিভ অ্যানাদার এক্সাম্পল। নো আদার boy is as no other boy is as tall as Rana. তাহলে আমরা কি দিব, প্রথমে সুপারলেটিভ যদি করি, রানা দিব প্রথমে, রানা,
তারপর ভার্ব দিব ইজ, দিব টলের সুপারলেটিভ ফর্ম কি? টল, টলার, টলেস্ট, টলেস্ট বয়। অর্থাৎ যদি নো আদারের পরে বয় থেকে বয়ের পরে যদি ইন দ্য ক্লাস থাকতো আমরা ইন দ্য ক্লাস দিতাম, অর্থাৎ নো আদারের পর অংশ দিব। তারপরে আমরা কি লিখব? কম্পারেটিভ কীভাবে লিখব? কম্পারেটিভ সংক্ষেপে লিখলাম রানা ইজ taller than any other boy. Okay, now I am going to give you another example. I am going to give you more example. আশা করি তোমরা সাথেই আছো, সাথেই থাকবে। তাহলে আরেকটা উদাহরণ দিই, যেমন no other man in the village is as short as কামরুল। তার মানে আমরা প্রথমে কি করব? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ করলে কামরুল, প্রথমে শেষের সাবজেক্ট প্রথমে আসবে কামরুল, তারপরে ভার্ব আসবে প্রদত্ত সেন্টেন্স থেকে, ভার্ব নেবে ইজ আছে, কামরুল ইজ, তারপর কি লিখব? দিব, সুপারলেটিভ আগে দিব, এর পরে শর্টের সুপারলেটিভ ফর্ম কি? শর্ট, শর্টার, শর্টেস্ট। অর্থাৎ শর্ট কম্পারেটিভ হবে শর্টার আর সুপারলেটিভ হবে শর্টেস্ট। কামরুল ইজ দ্য শর্টেস্ট, কামরুল ইজ দ্য শর্টেস্ট। সুপারলেটিভের পর অংশ কি? ম্যান ইন দ্য ভিলেজ। আশা করি বুঝতে পেরেছ। এরপর যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কিভাবে করব কম্পারেটিভ? কামরুল ইজ, কম্পারেটিভ ফর্ম কি? শর্টের শর্টার, দেন দিব এনি আদার, দিব নো আদারের পরিবর্তে এনি আদার, নো আদারের পর অংশ ম্যান ইন দ্য ভিলেজ। ইটস এ ভেরি সিম্পল, ইটস এ ভেরি ইজি। এবার আমি ভেরি ফিউ যুক্ত সুপারলেটিভকে আমি কি করব? ভেরি ফিউ যুক্ত পজিটিভকে আমি সুপারলেটিভ এবং কম্পারেটিভে রূপান্তর করব। ভেরি ফিউ দিয়ে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ এবং কম্পারেটিভে রূপান্তর করার নিয়ম। এগুলো অনেকেই তোমরা ভুলে যাও, যার কারণে আমি ভিডিও করে রাখছি যাতে যোগ ধরে তোমরা শিখতে পারো, সো দ্যাট ইউ ক্যান লার্ন more and more and you can practice more and more, and that's why I am going to make video on the class. Okay, তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে একটা সেন্টেন্স লিখি, যেমন ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর দিতে হবে ভার্বটা, আর অ্যাজ শর্ট অ্যাজ জামাল। খুব কম বালকে আছে ক্লাসে জামালের মতো খাটো। তাহলে আমরা কি দিব? এটাকে আমরা প্রথমে সুপারলেটিভ করব, সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ আমি কিভাবে করব? ভেরি ফিউ যদি থাকে
প্রথমে আমি শেষের সাবজেক্ট প্রথমে নিব আগের মতোই, জামাল। তারপর সাবজেক্ট অনুযায়ী যদিও এখানে আর আছে, সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব দিব, অর্থাৎ জামালের সাথে কখনো আর বসতে পারে না। কি দিব? জামাল যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটা হবে সিঙ্গুলার ইজ, জামাল ইজ। তারপর আমি কি দিব? ওয়ান অফ দ্য দিব। ভেরি ফিউ থাকলে আমরা ভার্বের পরে ওয়ান অফ দ্য দিব, ওয়ান অফ দ্য। তারপর পজিটিভের সুপারলেটিভ ফর্ম শর্টার, শর্টের সুপারলেটিভ হচ্ছে কি? শর্টেস্ট, শর্টেস্ট। তারপরে বহুবচন লিখব ভয়েস, অর্থাৎ ভেরি ফিউর পর অংশ ভয়েস ইন দ্য ক্লাস। তাহলে আমি কি বললাম? যদি ভেরি ফিউ দিয়ে কোনো পজিটিভ ডিগ্রি শুরু হয় সেক্ষেত্রে আমি সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে নিব, তারপর ভার্ব নিব, অর্থাৎ ভার্ব যদি এখানে আর আছে আমি সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ জামালের সাথে ইজ হবে, আমি ইজ বসাবো, এরপর ওয়ান অফ দ্য দিব। কি দিব? ওয়ান অফ দ্য দিব। এরপর সুপারলেটিভ অর্থাৎ পজিটিভের সুপারলেটিভ হবে অ্যাজ এস থাকলে উঠে যাবে শর্টেস্ট, অর্থাৎ ওয়ান অফ দ্য দিয়ে পজিটিভের সুপারলেটিভ ডিগ্রি লিখবো, ভেরি ফিউ উঠে যাবে, ভেরি ফিউর পর অংশ ভয়েস ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি কি করব? কম্পারেটিভ করব। কি করব? কম্পারেটিভ। যে নিয়মটার খাতার মধ্যে লেখা দরকার হয় না, তোমরা একটু মনোযোগ দিলেই শুনবে বা বুঝতে পারবে মনোযোগ দিলে যে আমি কিভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপর কম্পারেটিভ করলো সেই আগের মতো সাবজেক্ট, শেষের সাবজেক্টটি প্রথমে আসবে জামাল, তারপর ভার্ব আসবে জামাল, অর্থাৎ ভার্ব যদি আর আছে ইজ আসবে, অর্থাৎ আমি কিন্তু এটাকে করতেছি, অর্থাৎ পজিটিভকে আমি সুপারলেটিভ করলাম তারপর কম্পারেটিভ করতেছি। তাহলে আমার জামাল আছে, জামাল অনুযায়ী ভার্ব নিয়ে আসলাম, যদিও আর আছে এখানে আমি ইজ দিব, এরপর আমি কম্পারেটিভ ফর্ম দিব শর্টার, অর্থাৎ শর্টের কম্পারেটিভ ফর্ম কি? শর্টার। তারপর একটা দেন দিব, দেন। কি দিব? দেন। তো ভেরি ফিউ থাকলে দেনের পরে মোস্ট আদার দিব, ভেরি ফিউ থাকলে দেনের পরে কি দিব? মোস্ট আদার। তারপর ভেরি ফিউর পর অংশ মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস। একদম পানির মতো সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আরেকটা দিই, অপর পৃষ্ঠে যাই, কারণ এখানে সংকলন হবে না, জায়গা হবে না। আরও কয়েকটা উদাহরণ দিই যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। যেমন ভেরি ফিউ ম্যান in the village as wise as জামিল। খুব কম লোক আছে গ্রামে জামিলের মতো জ্ঞানী। তাহলে আমরা কি করব? প্রথমে সুপারলেটিভ, সুপারলেটিভ। আশা করি তোমরা দেখছো, ইউ আর ওয়াচিং মি ভেরি অ্যাটেন্টিভলি। তো প্রথমে আমি কি লিখব? জামিল। আচ্ছা, এখানে ভার্বটা দিই নাই, ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর, এখানে একটা আর দিব, আমি ভার্বটা দিব, আর এস ওয়াইজ এস জামিল। তাহলে কি হবে? জামিল, জামিল। তারপর ইজ দিব, জামিলের সাথে ইজ হবে, জামিল ইজ ওয়ান অফ দ্য লিখব। কি লিখব? ওয়ান অফ দ্য। তারপর পজিটিভের সুপারলেটিভ ফ্রম ওয়াইজের ওয়াইজেস্ট। কী হবে? ওয়াইজেস্ট, ওয়াইজেস্ট, ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট, ওয়াইজেস্ট, ওয়াইজেস্ট ম্যান ইন দ্য, অর্থাৎ ভেরি ফিউর পর অংশ ওয়াইজেস্ট, অর্থাৎ সুপারলেটিভ লিখে আমরা ভেরি ফিউর পর অংশ লিখব, ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সবচেয়ে জ্ঞানী। জামিল হচ্ছে গ্রামের মধ্যে যে, অর্থাৎ সবচেয়ে জ্ঞানী মানুষ। এরপর আমি কম্পারেটিভ করলে কিভাবে করব? জামিল ভার্ব দিব, অর্থাৎ ভার্ব আর আছে ইজ দিব, জামিল ইজ ওয়াইজার লিখব, কম্পারেটিভ ফ্রম ওয়াইজার, একটা দেন দিব,
অ্যাজাস থাকলে উঠিয়ে দিব, ভেরি ফিউ উঠে যাবে। জামিল ইজ ওয়াইজার দেন, ভেরি ফিউ থাকলে আমরা দেনের পরে কি দিব কম্পারেটিভ করার সময়? মোস্ট আদার, মোস্ট আদার। তারপর ভেরি ফিউর পর অংশ ম্যান ইন দ্য ভিলেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন আরেকটা দিই, নো ভেরি ফিউ ম্যান in the village are as strong as করিম। খুব কম লোকে আছে গ্রামে করিমের মতো শক্তিশালী। তাহলে আমরা কি লিখব? সুপারলেটিভ। সুপারলেটিভ লিখলে আমরা কি লিখব? যে করিম, প্রথমে শেষের অবজেক্ট প্রথমে আসবে, করিম ইজ ওয়ান অফ দ্য দিব, ওয়ান অফ দ্য দিয়ে তারপর আমরা সুপারলেটিভ ফ্রম, স্ট্রংয়ের সুপারলেটিভ ফ্রম কি তোমরা জানো? স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট। তারপরে ভেরি ফিউর পর অংশ স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। আর যদি কম্পারেটিভ করি কি করব? কম্পারেটিভ করলে আবার সেই সাবজেক্ট প্রথমে হবে, করিম ইজ স্ট্রঙ্গার। জানো কম্পারেটিভ কী হবে? স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তাহলে কম্পারেটিভ হবে স্ট্রঙ্গার। করিম ইজ স্ট্রঙ্গার দেন বসবে দেন, তারপর কি হবে? মোস্ট আদার হবে। ভেরি ফিউ যদি থাকে দেনের পরে মোস্ট আদার, মোস্ট আদার। তারপর ভেরি ফিউ এর পর অংশ ম্যান ইন দ্য ভিলেজ। Dear student, I hope you can understand very easily. Okay, I have tried my level best to teach you so that you can solve such types of problem. Because very few এবং no other দিয়ে যখন যদি কোনো সেন্টেন্স শুরু হয় তোমরা অনেকেই সেটাকে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে পারো না এবং তোমরা ভুলে যাও রুলগুলো বারবার। সেজন্য আমি আজকের এই ক্লাসটি করা, আশা করি এই ক্লাসের পর থেকে অর্থাৎ আফটার ওয়াচিং মাই ক্লাস you never forget this rule. You can remember, you can keep your mind this rule for a long time. Okay, I hope you have watched, you have enjoyed my class so long, and see you again. Till then, Allah Hafiz. Bye bye.